চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক আউট ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে কিন্তু বড় দুঃসংবাদ। তো দুঃসংবাদটা যেটা হলো, মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিস রায় কিন্তু প্রায় 10 থেকে 12 দিনের জন্য ছিটকে যাচ্ছে। মানে ব্যাপারটা প্রথমে জানা গেছিলো 23 তারিখ ম্যাচ খেলবে না, হয়তো সেকেন্ড ম্যাচ চেন্নাই ম্যাচ, সেটাও হয়তো খেলছে না, দুটোই হোম গ্রাউন্ড। এবার দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 12 দিনের মতো কিন্তু আশিস রায় ছিটকে যাচ্ছে, কারণ তার চোটটা প্রচুর পরিমাণে গুরুতর আছে। মোহনবাগান শিবিরে কিন্তু আশিস রায়কে আমরা 10 থেকে 12 দিন কিন্তু নাও দেখতে পারি। মানে এখন থেকে স্টার্ট করে 10 থেকে 12 দিন প্রায় মোহনবাগান কিন্তু 2-3টে ম্যাচ কিন্তু পুরোপুরি আশিস রায় মিস করবে। তারপরে সে সুস্থ হওয়ার পরেও যে সে প্রথম 11-এর চান্স পাবে, যা খেলবে, সেটা কিন্তু পুরোপুরি অনিশ্চয়তায় আছে। মানে পুরোপুরি কনফার্ম নয় আশিস রায় যে এই 3টে ম্যাচ মানে বাদ পড়ার পরেও যে নেক্সট ম্যাচ খেলবে। যতক্ষণ না তার চোটটা পুরোপুরি সুস্থ হচ্ছে, সারছে, সে কিন্তু পুরোপুরি কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে পারবে না। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যে খবর আছে, আশিস রায় কিন্তু 10 থেকে 12 দিনের জন্য মোহনবাগান শিবির থেকে ছিটকে গেল। এবং মোহনবাগান কিন্তু একটা অতি পরিশ্রমী প্লেয়ার, আশিস রায়ের মতো অতি পরিশ্রমী প্লেয়ার কিন্তু মিস করবে প্রতিটা ম্যাচে। তো প্রচুর ওভারলোড নিয়ে খেলতো আশিস রায়, আমরা নিশ্চয়ই দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো। দুর্দান্ত পারফরমেন্স দিত মোহনবাগানের হয়ে, কার্ডও খেত, কিন্তু টিমের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিত। তো যাই হোক, আশিস রায়কে নিয়ে এই আপডেট খবর ছিল। তো এবার নেক্সট যে খবর, নেক্সট আপডেট যেটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু এই প্লেয়ার কিন্তু সুযোগ পেতে চলেছে। তো কোন প্লেয়ার? তো মোহনবাগান শিবিরে ডিফেন্সে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু সুযোগ পেতে চলেছে। তো কারণ আশিস রায় নিশ্চয়ই তোমরা জানো ডিফেন্সের দিকে খেলে, 4 নম্বর ডিফেন্স হিসেবে রাইট ব্যাকে খেলে, কিন্তু দিব্যেন্দু খেলে লেফট ব্যাকে। কিন্তু কিছু করার নেই, যেহেতু ডিফেন্স দরকার, আশিস রায় খেলবে না সেদিন, সেক্ষেত্রে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে একটা সুযোগ দেওয়ার কথা আছে। এবং মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে খেলিয়ে দেখিয়েও নিতে পারে। অসাধারণ কিন্তু দিব্যেন্দু বিশ্বাস বড় বড় ম্যাচে ওভারলোড নেওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু আশিস রায়ের মতো ওপরও গিয়েও যে ভালো খেলবে এরম কিন্তু দিব্যেন্দু বিশ্বাস নয়। সবসময় কিন্তু দিব্যেন্দু বিশ্বাস অবশ্যই গোলও করেছে একটা ম্যাচে, কিছুটা হলেও আশিস রায়ের অভাবটা কিন্তু ঘোচাতে পারবে দিব্যেন্দু বিশ্বাস। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরেই নক্ষত্র বসে আছে দিব্যেন্দু বিশ্বাস, তাকে চান্স দেওয়া হোক আমি চাই। নেক্সট অপশান দিব্যেন্দু বিশ্বাস ছাড়া আর কেউ হতে পারে না, কারণ দীপক টাংরি কিন্তু মিডফিল্ডের প্লেয়ার, সাইড ব্যাক কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারবে না। সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসকে অবশ্যই দরকার মোহনবাগান শিবিরে ডিফেন্সে। জামশেদপুর ম্যাচে প্রথমেই থেকেই কিন্তু স্টার্ট করানো উচিত দিব্যেন্দু বিশ্বাসকে। যদি 4 ডিফেন্স হয় অবশ্যই দিব্যেন্দু বিশ্বাসকে দরকার, এবং 3 ডিফেন্স হলে কিন্তু দরকার নেই। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করছি। তো একটা খবর উঠে আসছে মোহনবাগান শিবিরের প্লেয়ার, মোহনবাগান মিডফিল্ডের প্লেয়ার আপুইয়া লালতেকে নিয়ে। আপুইয়া লালতে কিন্তু চোট পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে চোট পেয়েছে, অবশ্য চোট পেয়েছে শুনতে পাচ্ছি, বা চোট পেয়েছে হয়তো, কিন্তু কতটা বড় ধরনের চোট পেয়েছে, কেমন চোট পেয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। অবশ্যই অনুশীলন মানে প্র্যাকটিস সেশন সারতে গিয়ে কিন্তু চোট পেয়েছেন, কারণ এখন মোহনবাগান শিবিরে জোর কদমে কিন্তু অনুশীলন হচ্ছে। বিকাল 4টে থেকে অনুশীলন শুরু হয়ে পুরো প্রায় সন্ধ্যে 7:30 প্রায় 8টা অবধি টানা প্র্যাকটিস সেশন চলছে, অনেক ঘন্টা প্র্যাকটিস সেশন চলছে। সেক্ষেত্রে আপুইয়া লালতে সেখানে কিন্তু কোনো চোট লাগে বা চোট পায়, এবং চোটটা কতটা গুরুতর সেটা কিন্তু এখনও পর্যন্ত খবর সূত্রে জানা যায়নি। এবং চোটটা যে খুব গুরুতর, নাকি নেক্সট ম্যাচ 23 তারিখ ম্যাচ আপুইয়া লালতে অবশ্যই খেলতে পারছে, নাকি মাঝামাঝি চোট পেয়েছে 23 তারিখ ম্যাচ মিস করছে, এখনও পর্যন্ত পুরোপুরি খবরটা আসেনি। এলে কিন্তু ফার্স্ট তোমাদের আপডেট দিয়ে দেবো আপুইয়া লালতের চোটটা কতটা গুরুতর। তো দেখা যাক। আপুইয়া লালতে কিন্তু মোহনবাগান শিবিরে একটা দুর্দান্ত মিডফিল্ডের প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার। এই আপুইয়া লালতে কিন্তু অবশ্যই দলে থাকা উচিত। আপুইয়া লালতেও যদি চোটে ভোগে কিন্তু মোহনবাগান দলটা পুরোপুরি ভেঙে যাবে, এবং দুঃসংবাদের পর দুঃসংবাদ কিন্তু মোহনবাগান শিবিরে আসছে খালি চোট আঘাতের তো যাই হোক, দেখা যাক আপুইয়া লালতের চোটটা কতটা গুরুতর আগে জানি, তারপর কিন্তু তোমাদের খবর ফার্স্ট আমি দিয়ে দেবো।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা, চলো বন্ধুরা বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার। তো টাটা।